নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল উজ্জ্বল স্টাডি মন্ত্রে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো এবং পড়াশোনা খুব জোর কদমে চালিয়ে যাচ্ছ। তো নিয়ে এলাম আবার একটা নিউ কোশ্চেন সিরিজ পার্ট 4, যেটা এসএসসি সিজিএল 27 জুলাই 2023 শিফট 1-এ এসেছিল। সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব এবং কিভাবে পড়বো বা কিভাবে পড়লে পরবর্তীকালে এখান থেকে কমন পাওয়া যাবে সেটাও জানবো। যেহেতু সামনে সিজিএল এর পরীক্ষা, তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে পড়লেই হয়তো কমন পাওয়া যেতে পারে। তাই এবং সেই কোশ্চেন থেকে কিভাবে অ্যানালাইসিস করব সেটাও জানা যাবে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করতে ভুলো না। তো শুরু করছি আজকের প্রথম কোশ্চেন দিয়ে। আজকের প্রথম কোশ্চেন হলো, কোন অ্যাক্টিনাইট 1940 সালে গ্রেন টি সিবক আবিষ্কার করেছিলেন উপগ্রহের সংবেদনশীল বৈদ্যুতিক উপাদানগুলি তাপের জন্য উৎস এবং সেই সাথে স্যাটেলাইটের শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হবে অপশন নাম্বার বি, প্লুটোনিয়াম। এবার সেই প্লুটোনিয়াম সম্বন্ধে জানা যাক। এটি তাপ এবং বিদ্যুতের একটি দুর্বল পরিবাহী, কিন্তু একটি পারমাণবিক চেন প্রতিক্রিয়া বজায় রাখতে পারে। প্লুটোনিয়াম 238 স্যাটেলাইটগুলিতে শক্তি এবং তাপ সংবেদনশীল বৈদ্যুতিক উপাদানগুলিতে ব্যবহৃত হয়। অ্যাপোলো 12 চন্দ্র মিশন তার জেনারেটরকে পাওয়ার জন্য প্লুটোনিয়াম ব্যবহার করেছিল। সিবোরকে আমেরিকান কিউরেনিয়াম এবং বার্কেলিয়ামের প্রধান আবিষ্কারক হিসাবেও কৃতিত্ব দেওয়া হয়। তিনি ক্যালিফোর্নিয়াম, আইনস্টাইনিয়াম, ফার্মিয়াম, মেন্ডেলিভিয়াম, নোবেলিয়াম এবং সিবোরোজিয়াম সহ আবিষ্কার করেছিলেন। 1951 সালে তিনি ম্যাকমিলানের সাথে রসায়নে নোবেল পুরস্কার পান। পরের কোশ্চেন, পুরীর জগন্নাথ মন্দির কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ধরনকে চিত্রিত করে? উত্তর হবে অপশন নাম্বার ডি, ওড়িশি বা উড়িষ্যা। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সেটা। এবার ওড়িশি নৃত্য সম্বন্ধে কি জানা যাক। ভারতীয় নৃত্যের আদি গ্রন্থ নাট্যশাস্ত্র এই নৃত্য শৈলীটিকে অড্রমাগধি নামে অভিহিত করেছে। ওড়িশি সংস্কৃতিতে 3টি ঘরানার উপস্থিতি লক্ষিত হয়: মহারি, নর্তকী ও গতিপুয়া। ওড়িশার মন্দিরগুলিতে দেবদাসীদের মহারি নামে অভিহিত করা হতো। গতিপুয়া ঘরানার উদ্ভবের অন্যতম কারণ ছিল বৈষ্ণব ধর্মের নারী নৃত্য শিক্ষিত ছিল না। কেলেচরণ মহাপাত্র, পঙ্কজচরণ দাস, দেবপ্রসাদ দাস, মায়াধর রাউত, সংযুক্তা পানিগ্রাহী, কুমকুম মোহান্তি, সোনাল মান সিং, মাধবী মুদগল ও প্রতিমা গৌরী এই নৃত্যের বিকাশে বিশেষভাবে অংশগ্রহণ করেন। বর্তমানকালের অগ্রগণ্য ওড়িশি নৃত্যশিল্পীরা হলেন গঙ্গাধর প্রধান, দুর্গাচরণ রণবীর, রামলি ইব্রাহিম, কিরণ সেগাল, অরুণা মোহান্তি, সুজাতা মহাপাত্র, দক্ষ মাসরুওয়ালা, অলকা কানুনগো, সুরূপা সেন, বিজয়িনী শতপথী, জ্যোতি রাউত, মনোরঞ্জন প্রধান, শ্রেয়সী দে, লীনা মোহান্তি, মধুমিতা পটনায়ক, নন্দিতা বেহারা, ডোনা গাঙ্গুলি এবং প্রমুখ। এবার কুচিপুড়ি। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিপুড়ি গ্রামে এই নৃত্যের বা এই নাচের উৎপত্তি। এর পোশাক এবং আদব কায়দার সঙ্গে ভরতনাট্যমের কিছু মিল আছে। কুচিপুড়ি মূলত হিন্দু দেবতা কৃষ্ণের বৈষ্ণব রীতি হিসেবে বিকাশ লাভ করে। বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী ডক্টর ভেমপতি চিন্না সত্যম, ডক্টর সোমা নাইডু, ডক্টর আনন্দ শঙ্কর জয়ন্ত, বৈজয়ন্তী কাশী, রাধা রেড্ডি, উমা মুরলীকৃষ্ণ। এবার কত্থক। কত্থক হলো উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। কত্থক ভগবান কৃষ্ণের প্রতি ভক্তির অভিব্যক্তি হিসেবে বিকশিত হয়েছে। গবেষণায় দেখা যায় যে কত্থকের উৎপত্তি বারাণসীতে এবং এই নৃত্যের ধরন লখনৌ, জয়পুর। জনপ্রিয় কত্থক নৃত্যশিল্পীরা হলেন বিরজু মহারাজ, দুর্গালাল, দয়মন্দি যোশী, গোপীকৃষ্ণ, মাধুরী দীক্ষিত, রেনে, রানী কর্ণ, রোহিণী ভাতে, শম্ভু মহারাজ, সীতারা দেবী, শ্রুতি পাটকি, উমা শর্মা, বীরু কৃষ্ণান। এবার ভরতনাট্যম। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে এই নৃত্যকলার উৎপত্তি। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রধান 4টি ধারার একটি, বাকি 3টি হচ্ছে কত্থক, কথাকলি, মণিপুরী। মহাদেব শিবকে এই নৃত্যশৈলীর ভগবান মানা হয়। বিখ্যাত ভরতনাট্যম নৃত্যশিল্পী হলেন কোমল বর্ধন, ভিপি ধনঞ্জয়, মীনাক্ষী শ্রীনিবাসন, গীতা চন্দন, আনন্দ শঙ্কর জয়ন্ত, অর্ণন ভল্লী, মীনাক্ষী সুন্দর পিল্লাই, পেন্ডা নল্লুর, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, লীলা স্যামসন, সোনাল মান সিং, রুক্মিণী দেবী অরুণ্ডালে, মৃণালী সারাবাই, পদ্মা সুব্রমণিয়াম, বিশানো রামগোপাল, টি বালা সরস্বতী,
बैजयंती माला, मालविका सुरकाय, MK सरोजा। পরের কোশ্চেন, 2023 সালে নিম্নলিখিত আইপিএস অফিসারদের মধ্যে কে পাঞ্জাবের পুলিশ পরিচালক ডিজি হওয়া প্রথম মহিলা অফিসারদের একজন? উত্তর হবে অপশন নাম্বার এ, শশী প্রভা দ্বিবেদী। পরের কোশ্চেন, পৃথিবীর ভূত্বকের শিলাগুলির যান্ত্রিক বিভাজন এবং রাসায়নিক পচনের একটি প্রাকৃতিক প্রক্রিয়া হিসাবে পরিচিত? উত্তর হবে অপশন নাম্বার বি, আবহাওয়া। পরের কোশ্চেন, টি-20 ক্রিকেট ম্যাচে একজন বোলার সর্বোচ্চ বল করে? উত্তর হবে অপশন নাম্বার ডি, 4 ওভার। পরের কোশ্চেন, নিচের মধ্যে কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে কম মেয়াদে কাজ করেছেন? উত্তর হবে অপশন নাম্বার সি, চন্দ্রশেখর। এবার পরের কোশ্চেন, কোন বছর ভারত অলিম্পিক গেমসে পুরুষদের হকিতে সোনা জিতেছে? উত্তর হবে অপশন নাম্বার সি, 1980-তে। এবার অলিম্পিক সম্বন্ধে কিছু জানা যাক। অলিম্পিকে ভারতের প্রথম প্রতিযোগী 1900 সালে প্রথম অলিম্পিকে ভারতের প্রতিনিধি ছিল। ভারতের তরফে প্রতিনিধিত্ব করেছিলেন ব্রিটেনের নোমাড পিচার্ড। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অংশ নিয়েছিলেন, ভারতের হয়ে প্রথম পদকও জিতেছিলেন। অলিম্পিকে ভারতের প্রথম মহিলা প্রতিযোগী অলিম্পিকের আসরে ভারতের প্রথম মহিলা প্রতিযোগী নীলিমা ঘোষ 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিকে। অলিম্পিকে ভারতের প্রথম সোনা পদক 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে প্রথম সোনা পদক জেতেন ভারত। অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম সোনা। অলিম্পিকের আসরে ব্যক্তিগত ইভেন্টে ভারতের হয়ে প্রথম সোনা জেতেন শুটার অভিনব বিন্দ্রা। 2008 সালে বেজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রথম সোনার পদক জেতেন অভিনব বিন্দ্রা। অলিম্পিকে ভারতের প্রথম মহিলা পদকজয়ী। অলিম্পিকের মঞ্চে মহিলাদের মধ্যে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন কর্ণম মালেশ্বরী। 2000 সালে সিডনি অলিম্পিকে ভারোত্তোলনে 69 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক এনেছিলেন কর্ণম। অলিম্পিকে ভারতের সবচেয়ে বেশি পদকজয়ী। অলিম্পিকের মঞ্চে ভারতীয়দের মধ্যে একাধিক পদকের রেকর্ড গড়েছেন সুশীল কুমার। স্বাধীনতার পর ভারতের প্রথম পতাকা বাহক। অলিম্পিকের মঞ্চে স্বাধীন ভারতের প্রথম পতাকা বাহক ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন তালিমোরেন আয়ো। পরের কোশ্চেন, দীর্ঘতম হাইওয়ে একক টিউব টানেলের নাম বলো যা ভ্রমণের সময় এবং সামগ্রিকভাবে কমিয়ে দেয় মানালি এবং কেলং এর মধ্যে দূরত্ব? উত্তর হবে অপশন নাম্বার এ, অটল টানেল। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। পরের কোশ্চেন, কোন প্রতিষ্ঠান 1992 থেকে 93 সালে স্ব-সহায়তা গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম চালু করেছিলেন? উত্তর হবে অপশন নাম্বার বি, নাবার্ড। ছবি দেখে বুঝতেই পারছো নাবার্ড, এবং নাবার্ডের পুরো নাম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। পরের কোশ্চেন, ফেব্রুয়ারি 2022-এ পশ্চিমবঙ্গ সরকার 1 থেকে 7 শ্রেণী পর্যন্ত ছাত্রদের জন্য একটি উন্মুক্ত এয়ার ক্লাসরুম প্রোগ্রাম চালু করেছে। উত্তর হবে অপশন নাম্বার ডি, পাড়ায় শিক্ষালয়। এবার পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে জানা যাক। যেমন মাতৃযান প্রকল্প। মাতৃযান প্রকল্প 2011 সালে করা হয়েছিল। এটা প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা। কন্যাশ্রী প্রকল্প 2013-তে এসেছিল। বাল্য বিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করা হলো এই প্রকল্পের উদ্দেশ্য। 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত বার্ষিক 1000 টাকা এবং 18 বছর বয়সের পর এককালীন 25,000 টাকা দেওয়া হবে। যুবশ্রী প্রকল্প 2013-তে এসেছিল। ভারত রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তদের মাসে 1500 টাকা করে ভাতা প্রদান। মধুর স্নেহ প্রকল্প 2013-তে এসেছিল মিল্ক ব্যাংকের জন্য। শিশু সাথী প্রকল্প 2013-তে এসেছিল। দরিদ্র পরিবারের 12 বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা। শিক্ষাশ্রী প্রকল্প 2014, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তফসিল জাতি এবং উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক প্রদান করা। গতিধারা প্রকল্প 2014, কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাহনের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান। ঐক্যশ্রী প্রকল্প 2014, সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান। কর্মতীর্থ প্রকল্প 2014, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি। সবুজ সাথী প্রকল্প 2015-তে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান।
মুক্তির আলো প্রকল্প 2015। আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের, নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার, খাদ্যসাথী প্রকল্প 2016। প্রকল্প আওতাভুক্তদের মাথাপিছু 2 টাকা কেজি দরে চাল ও গম প্রদান, সবুজশ্রী প্রকল্প 2016। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারাগাছ দেওয়া হচ্ছে। সমবেতী প্রকল্প 2016। দরিদ্র মানুষদের পরিজনদের অন্ত্যেষ্টিক্রিয়ার 2000 টাকা প্রদান। পরের কোশ্চেন, রিকি কেজ নিচের কোন অ্যালবামের জন্য 2023 সালে তার দ্বিতীয় গ্র্যামি পুরস্কার জিতেছেন? উত্তর হবে অপশন নাম্বার সি, ডিভাইন টাইডস। সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম, ভারতীয় সঙ্গীত শিল্পী শঙ্কর মহাদেবন এবং জাকির হুসেনের ফিউশন ব্যান্ড শক্তি। 11 জন গ্র্যামি পুরস্কার বিজয়ী ভারতীয় গায়ক কে কে? একজন ফার্স্ট পণ্ডিত রবিশঙ্কর গ্র্যামি পুরস্কারের জন্য 10 বার মনোনীত হন এবং 1973 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ এর জন্য ভারতের সেরা অ্যালবাম সহ 4টি জিতেছিলেন। 2. জুবিন মেহতা, তার নামে 5টি গ্র্যামি পুরস্কার রয়েছে। 3. নীলা ভাসওয়ানি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইয়ের আত্মজীবনী আই এম মালালা এর অডিও বুক বর্ণনার জন্য গ্র্যামি জিতে ইতিহাস তৈরি করেছেন। 2015 সালে তিনি সেরা শিশুদের অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন, একজন ভারতীয় যিনি এই সম্মান পেয়েছেন। তানভি হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি গ্র্যামি পুরস্কার জিতেছেন। স্ল্যামডগ মিলিয়নিয়ারের চলচ্চিত্রে জয় হো গানে অভিনয়ের জন্য তিনি তার গ্র্যামি জিতেছিলেন। রিকি কেজ 2022 সালে তার দ্বিতীয় গ্র্যামি জিতেছিলেন। তার অ্যালবাম ডিভাইন টাইডস সেরা নিউ এজ অ্যালবাম হিসাবে স্বীকৃত হয়েছেন। তিনি তার অ্যালবাম উইন্ডস অফ সামসার এর জন্য 2015 সালে প্রথম গ্র্যামি পেয়েছিলেন। পণ্ডিত বিশ্বমোহন ভট্ট, তার অ্যালবাম এ মিটিং বাই দ্য রিভার 1993 সালে সেরা বিশ্ব সঙ্গীত অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছিল। টি.এইচ. বিনায়ক রাম, তিনি 1991 সালে প্ল্যানেট ড্রাম এ তার অভিনয়ের মাধ্যমে গ্র্যামি জয়ী প্রথম কর্ণাটকী সঙ্গীতশিল্পী হয়েছিলেন। এইচ. শ্রীধর, স্ল্যামডগ মিলিয়নিয়ারের জন্য সাউন্ডট্র্যাক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যেটি 2008 সালে বেশ কয়েকটি গ্র্যামি পুরস্কার জিতেছিল। এ.আর. রহমান, স্ল্যামডগ মিলিয়নিয়ারের সাউন্ডট্র্যাকে তার কাজ তাকে 2008 সালে 2টি বিভাগে গ্র্যামি জিতেছে। জাকির হোসেন, একজন তবলা বাদক, একাধিক গ্র্যামি মনোনয়ন পেয়েছেন। ফাল্গুনী শাহ, তিনি 2022 সালে সেরা শিশুদের অ্যালবাম বিভাগে এ কালারফুল ওয়ার্ল্ড অ্যালবামের জন্য তার প্রথম গ্র্যামি জিতেছিলেন। পরের কোশ্চেন, খামবাদ উপসাগর, কচ্ছ উপসাগর এবং সুন্দরবন অঞ্চল ভারতে কোন শক্তি ব্যবহারের জন্য আদর্শ পরিস্থিতি প্রদান করে? উত্তর হবে অপশন নাম্বার সি, জোয়ার। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো জোয়ার ভাটা শক্তি কেমন হয়। পরের কোশ্চেন, লোমাস ঋষি গুহা, যা একটি মানবসৃষ্ট গুহা, ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অপশন নাম্বার ডি, বিহার। এবার বিখ্যাত কিছু গুহা সম্বন্ধে জানা যাক। কোন কোন রাজ্যে সেগুলো আছে: অজন্তা ইলোরা গুহা, এলিফ্যান্টা গুহা, পাতালেশ্বর গুহা, কারলা গুহা, এগুলো মহারাষ্ট্রতে আছে। উদয়গিরি খণ্ডগিরি উড়িষ্যাতে, ভুবন পাহাড় গুহা আসাম, বোরা কেভ অন্ধ্রপ্রদেশ, ভীমবেটকা গুহা, বাঘ গুহা মধ্যপ্রদেশে, বাদামি গুহা, লেনি তীর্থ গুহা কর্ণাটকে আছে, অমরনাথ গুহা জম্মু কাশ্মীরে আছে, পাতাল ভুবনেশ্বর গুহা, কোটেশ্বর গুহা উত্তরাখণ্ডে আছে, যোগীমারা গুহা, কুটুমাশার গুহা এগুলো ছত্তিশগড়ে আছে, উন্দাভাল্লি গুহা, বেলুম গুহা অন্ধ্রপ্রদেশ, বারাহা গুহা, ত্রিচি গুহা, সিত্তান ভাসল গুহা তামিলনাড়ুতে আছে, ডুঙ্গেশ্বরী গুহা, বারাবার গুহা বিহারে আছে, টাবো গুহা হিমাচল প্রদেশে আছে, মাউসমাই গুহা, ক্রেমলিয়া প্রাহ, ক্রেম কোর্স গুহা মেঘালয়ে আছে। পরের কোশ্চেন, কৃষির বাণিজ্যিকীকরণ একটি কি? উত্তর হবে অপশন নাম্বার ডি, বিপণনযোগ্য উদ্বৃত্ত। পরের কোশ্চেন, এপ্রিল তামিল ক্যালেন্ডারের প্রথম দিন হিসেবে উদযাপন করা হয় কি? উত্তর হবে অপশন নাম্বার ডি, পুথান্ডু। এবার সে সম্বন্ধে কিছু জানা যাক। যেমন মহারাষ্ট্রতে প্রথম দিনটা হলো গুড়ি পাড়োয়া, প্রথম দিন চৈত্র মাসে হয়। পাঞ্জাব বৈশাখী 13 এপ্রিল হয়। তামিলনাড়ু
পুথান্ডু 14ই এপ্রিল হয়। আসাম বহাগ বিহু, পশ্চিমবঙ্গ তো সবাই আমরা জানি পহেলা বৈশাখ। গুজরাট বেস্টু ভারস দীপাবলির পরের দিন। সিকিম লোসুং ডিসেম্বর মাসে হয়। পরের কোশ্চেন, প্রাণীদের মধ্যে পাওয়া একটি এন্ডোপ্যারাসাইট শনাক্ত করুন। উত্তর হবে অপশন নাম্বার সি, ফ্ল্যাট ওয়ার্ম। পরের কোশ্চেন, যে যৌগটিতে একটি হাইড্রক্সি গ্রুপ OH মাইনাস একটি স্যাচুরেটেড কার্বন পরমাণুর সাথে সংযুক্ত থাকে, যার সাথে আরও দুটি কার্বন পরমাণু সংযুক্ত থাকে, তাকে বলা হয়। উত্তর হবে অপশন নাম্বার সি, সেকেন্ডারি অ্যালকোহল। পরের কোশ্চেন, পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত গুরু কেলিচরণ মহাপাত্র নিচের কোন শাস্ত্রীয় নৃত্যকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? আশা করি সবাই জানে এর উত্তর হবে অপশন নাম্বার এ, ওড়িশি। পরের কোশ্চেন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় নিচের কোনটি উল্লেখ করা হয়েছে? উত্তর হবে অপশন নাম্বার এ, চিন্তা, প্রকাশ, বিশ্বাস এবং উপাসনার স্বাধীনতা। পরের কোশ্চেন, নিচের মধ্যে কে আনন্দমঠ লিখেছিলেন যেখান থেকে ভারতের জাতীয় গান বন্দে মাতরম নেওয়া হয়েছে? উত্তর হবে অপশন নাম্বার ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো উত্তরটা কি হবে। পরের কোশ্চেন, 2022 সালের সেপ্টেম্বরে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ CDS হিসেবে নিযুক্ত করা হয়েছিল? ছবি দেখে যদি বুঝতে পারছো তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। এবার পরের কোশ্চেন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে মোট জনসংখ্যার শতকরা সর্বোচ্চ হিন্দু জনসংখ্যা রয়েছে? উত্তর হবে অপশন নাম্বার সি, হিমাচল প্রদেশ। পরের কোশ্চেন, রসুনের বৈশিষ্ট্যযুক্ত রসুনের গন্ধের কারণ কি? গন্ধের কারণ হচ্ছে অপশন নাম্বার এ, লোডিং। পরের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে দিল্লির সুলতান বলবনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং 1279 সালে নিজেকে বাংলার একজন স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেছিলেন? উত্তর হবে অপশন নাম্বার বি, তুঘরিল বেগ। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সেটাকে। পরের কোশ্চেন এবং এই সিরিজের লাস্ট কোশ্চেন, নিচের কোন সংস্থাটি 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সবাই জানি এবং ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছি উত্তর হবে অপশন নাম্বার ডি, ভারতীয় জাতীয় কংগ্রেস। তো এই ছিল আজকের কোশ্চেন সিরিজ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে, এবং যারা নতুন কখনো সাবস্ক্রাইব করেনি অথচ দেখে চলে যাও, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক করার। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।